কাগজ আনোনি নিশ্চয়ই? কি হয়েছে? কাগজ আনোনি নিশ্চয়ই? না আনিনি। আমি তো কাউকে মাথার দিব্যি দিয়ে যাইনি যে বাঁচি বা মরি কাগজ হাতে বাড়িতে ঢুকবো। সামান্য কথার জন্য দিব্যি দেওয়ার দরকার হয় কি? মুখের কথাই যথেষ্ট। এই বাড়িতে কাগজ আর আসবে না। কেন? আমার ইচ্ছে তাই। এই সংসারে বিদ্যের চাষ আর করতে দেব না। সব কাজ শিখে তুলে রেখে তার জন্য কাগজ আমি আনিনি। সংসারে কোন কাজটা করা হয় না? সে কৈফিয়ত আমি তোমায় দেবো না। তবে কাগজ আনা বন্ধ। এই তো কাগজ পড়ার ঢং ঢং বেরোচ্ছে। কাজের নামে অষ্টরম্ভা উনি একবারে কাগজ পড়ে। এটাই তো জিজ্ঞেস করছি, সংসারে কোন কাজটা করা হয়? স্বামীর সেবা করাটাও সংসারে কাজের মধ্যে পড়ে। ও, তা স্বামীর কোন সেবাটায় খামতি রয়ে গেছে শুনি? দাঁড়াও, ঘরে পুরোনো কাগজগুলো কোথায়? কি হল, বললে না? এটা তার জানাচ্ছে, শুনতে পাচ্ছ না? ও আমি শুনেছি, তুমি বলো কাগজগুলো কোথায়? অদ্ভুত মেয়ে মানুষ তো, বাইরে থেকে একটা দাঁড়িয়ে আছে, আগে গিয়ে দরজাটা খোলো। আগে তুমি বলো কাগজগুলো কোথায়? ছুঁড়ে ফেলেছি, ফেলে দিয়েছি। শান্তি হয়েছে তো? বাবা, কড়া নাড়তে নাড়তে তো আমার হাতে কড়া পড়ে গেল। বাড়ির বউরা কি সব নাকে তেল দিয়ে জিরোচ্ছিলেন নাকি? ও মেজদা, তাই বুঝি দেরি? মেজদা, তুমি এসে গেলে ভালোই হয়েছে। চা খেতে খেতে তোমার সঙ্গে গল্প করা যাবে। ও আজ আলাদাতে যা রঙ হয়েছে না, কয়েকজন শুনলে খুব আনন্দ পাবে। দেখো দেখো শেষদা, খাবার রকম করে দেখো, খাচ্ছে না ছড়াচ্ছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তুমি তোমার মতো খাও। কিরে পেকা, হ্যাঁ তোকে যে দুলো আজকাল মাননি করছে না রে। বিয়ে করবি তো নাকি? তোর বউ মাননি করবে তো? শেষদা, এই তোমাদের জন্য না এরা এত বার বেড়েছে। বাবা, তোদের কোনো শান্তি নেই না? সব সময় দেখো খালি কিটির মিটির আর কিটির। এই দুলো ঠিক করে খা না তুই। আচ্ছা, বড় জামাইবাবু কোথায় গেলেন? ওই বড়দার সঙ্গে বেরোলেন, ও বাড়ির জ্যাঠার সঙ্গে কথা বলতে যাওয়ার কথা ছিল কিনা তাই। বড় জামাইবাবু বেরিয়ে গেলেন? আদালতের গল্পখানা তারও ভারী ভালো লাগতো। তারও সব পরিচিত লোকের গল্প কিনা। আচ্ছা বাবা, তোকে আর হেয়ালি করতে হবে না, কি বলবি বল না। মেজদা, তোমার শ্যালককে দেখলু আজ আদালতে। আহা,
এমন করে দেখছো মেজদা যেন তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো। না গো না, এ তোমার সেই ভাই ফোঁটা নিতে আসে শালুক নয়, এ হলো তোমার সেই স্বদেশী শালুক। বিনা নেমন্তন্নে যিনি এ বাড়িতে এসে মেজ বউয়ের মহত্বে এক রাত্রির কাটিয়ে গেলেন, যার জন্য আমাদের কোমরে দড়ি পড়া জোগাড় হয়েছিল গো, এ তোমার সেই স্বদেশী শালুক। ঠিক আছে ঠিক আছে, তো বাগাড়ম্বর করার কোনো দরকার নেই। তো তাকে ফাঁসিটা দিয়েছে? এই দেখো, তুমি কেমন জামাই বাবু কবিসদা, তোমার শ্যালকের তুমি ফাঁসি চাইছো? ভাল লাগে না জানিস তো বেবা, তোমার এই রোজকার। দাঁড়াও না বর্তি, শেষদা শেষদা বলো না রগর কেন কি হলো? রগর বলে রগর, তাদের তো মামলার আজকে শুনানি ছিল। তা পুলিশ তো বেটাদের কোমরে দড়ি মেরে ঘষ্টাতে নিয়ে এলো। তবু কি পেট সভা, মুখে বন্ধু মাতানো ছাড়া বুড়ি নেই। তবে চেহারা দেখে যা মনে হলো জেলে বেশ ভালোই খাতির হয়েছে ওদের। হ্যাঁ আরে পেবা, তুই অমন করে কথা করছিস কেন? কটা ছোট ছোট ছেলে না ভেবে বুঝে একটা কাণ্ড ঘটিয়েছে, তাই বলে তুই অমন ভাবে করবি? আরে মানুষের তো কুকুর বেড়ালের কষ্টে প্রাণ কাঁদে, আর তারা তো তোরই মতো বাপ মায়ের সন্তান। মানুষ মানুষ নেই রে পেবা। এই দেখো বর্দি, যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। বাপ মায়ের সন্তান মানুষ, এমন ছেলে মেয়েদের যে বাপ মা জন্ম দেয় না, তাদেরও জেলে যাওয়া উচিত। কেন? বন্দে মাতারাম করা কি খারাপ? দেশকে ভালোবাসতে লোকে বন্দে মাতারাম করে। বাবা শোনো বর্দি শোনো, ভালোই শিক্ষা হচ্ছে তোমার ভাগ্নে। খুব শিগগিরই তোমাদের বাড়িতে পুলিশ ঢুকবে। আমি জানি ইংরেজরা জোর করে অন্যায়ভাবে আমাদের দেশ শাসন করছে, সেই জন্যই তো আমাদের দেশের কিছু মানুষ যাদের চোখ খুলেছে তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। তারা ঠিক দেশ স্বাধীন করবে। এই দেশ কত শৈলী কোথা থেকে রেখে তোর মেজমামি শিখিয়েছে? কেন মেজমামি কেন শেখাবে? আচ্ছা বেবো, তুই এর মধ্যে তার নাম কেন টানছিস? টানছি কেন যে টানছি তুমি যদি জানতে। মেজদা চড়ছো কেন বলো তো? বসো বসো, ও ছোট, ও কি বুঝবে? বসো বসো বসো। বলছি তোমাকে খুশি করে দেওয়ার মতো খবর আছে আমার কাছে। হ্যাঁ গো, পরশুদিন ওদের মামলার রায় বেরোবে। কদিন আগে হলে সব কটার কালা পানি হতো, এখন নিদেন পক্ষে যাবজ্জীবন তো হবেই। দিদি আমি একটু উপর থেকে আসছি। ঠিক বলেছিস পেকা। বুঝদা জোরে কথা বলো না। তোমার তো আবার গৃহযুদ্ধ লাগবে তো। গৃহে আমার শান্তি একেবারে থই থই করছে কিনা। যুদ্ধ ঠিক করেছে, ওগুলোকে ধরে ধরে না একবারে আমাদের ফাঁসি দেওয়া উচিত। তোরা দিন দিন যা হয়ে উঠছিস না। সাধে কি বলে, পিপিলিকার পাখা উঠে মরিবার
আরে কি দরকার বাবা খামোকা হুজ্জুত করে? আরে ইংরেজদের সঙ্গে পারবি তোরা? বিয়ে করে মারা পড়বি সব। কোথায় গেল কাগজটা? যতীনের ছবি ছিল, আমি ঠিক জানি। কোথায় সরে দেখ, কোথায় ফেলে দিল? দম করে ফেলে দিল কেন? কেন ফেলে দেবে? জামাই এসেছে অনেকক্ষণ তো হলো, ভেতর বাড়ি থেকে মিষ্টি পাঠাতে এত দেরি কেন হচ্ছে? দেখে এলুম তো একবার, শুধু দেখে যখন হচ্ছে না যে তাড়া দাও। ঠিক আছে, অত ব্যস্ত হবেন না। খুব মেজো জ্যাঠামশাই, আপনি যেন কি জরুরি কথা আছে বলছিলেন? দেখো বাবু, আমি নিজের বুদ্ধিতে তোমাকে বাড়ির কথা যা বলার বলেছি। দাম দস্তুর সম্পর্কে কারোর সঙ্গে কোনো আলোচনা না করেই তোমায় বলেছি। তা এখন বাবা, কথাগুলো আমি বলি নাকি? তাহলে স্পষ্টপুষ্টি বলা হবে আর ওদেরও বুঝতে সুবিধা হবে। কেমন আছো বড়দাদা? আজকাল তো তোমার সঙ্গে দেখাই হয় না। চলে যাচ্ছে। তাহলে কাজের কথায় আসা যায়। শোনো সুবোধ, বাবা তোমাদের যে প্রস্তাব দিয়েছেন সেটা আমাদের সঙ্গে আলোচনা না করেই দিয়েছেন। বাড়িখানা সেই জবে পার্টিশন হলো তবে থেকে সমস্ত সুযোগ সুবিধা শুধু তোমরাই একতরফা পেলে। সে কাকাবাবু বাবার সেজ কাকাকে ঠিক কি বুঝিয়েছিলেন আমি জানি না, তবে এটুকু বুঝি সমস্ত লাভ তোমাদেরই হলো। সদর দরজা তোমাদের অংশে রইল, সমস্ত উঠোনখানা তোমরা ভোগ করলে। তা তুমি বলো না সুবোধ, এটা কি কোনো ন্যায্য বন্দোবস্ত? এসব কথা এখন বলতে হবে কেদার বাবু, এখনই বলতে হবে। এই বাড়িখানা আমাদেরও পৈতৃক সম্পত্তি, আর তাতে যদি আমাদের ভাগে গন্ডগোল হয় তাহলে আমরা কেন মেনে নেব? মাফ করবেন, আমি যতদূর জানি বাড়ি যখন তৈরি হয়েছিল 16 আনার আটালা দিয়েছিলেন এদের বাবা, মানে আপনার কাকা বাবা, আর বাকি আটানা বাকি 4 ভাই মিলে। এখন ভাগাভাগির সময় সবার সমান ভাগ হবে এমন ভাবাটা বোধহয় ঠিক না। না, আমি তো বুঝতে পারছি না এত কাল বাদে এই কথাগুলো তুলে লাভটা কি? লাভ নেই ঠিকই, তবে তোমাদের দখল করা উঠোনে অর্ধেকখানা তো আমরা দাবি করতেই পারি। আর কেদারবাবু, আপনি 8 আনা 6 আনা গপ্প বলছিলেন না, এটা তো আগে কোর্টে প্রমাণ করতে হবে, তারপর না হয় আমি মানবো। আচ্ছা মেজো জ্যাঠামশাই, আপনি কিছু বলবেন না? এই নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে, এখন এই সমস্ত আইন আদালতের কথা আসছে কোত্থেকে? আসবে না? বেশ, তোমরা এতকাল যে উঠোনখানা দখল করে আছো তার অর্ধেকের মূল্য আমাদের ধরে দাও। জ্যাঠামশাই, এই কিন্তু সেদে অশান্তি ডেকে আনা হচ্ছে। সুবোধ ভাইয়া, বসো বসো বসো। হক কথাই তো বলেছে। আর অশান্তিটা কিসের সুবোধ? ওদিকের অংশ বাবদ বাবা যে দাম দেবেন তার থেকে ওই উঠোনের মূল্য এই এত বছরের সুদ সমেত কেটে নেব। কি? এ কি অদ্ভুত কথা!
আচ্ছা মেজো জ্যাঠামশাই, আপনি সেদিন আমাকে কি বলেছিলেন আর এখন এই সমস্ত কি কথা বলুন তো? সুবোধ, এখন যা বলা হচ্ছে এটাই ঠিক, এমনটাই হবে। তাই নাকি? তাহলে তো আমাদেরও মামলা মোকদ্দমার কথা। দাঁড়াও দাঁড়াও, বেশ, আপনাদের প্রস্তাব আমরা শুনলাম, এবার আমরা আলোচনা করে আপনাদের জানাবো। দেখো বাবা সুবোধ, মামলা মোকদ্দমা করার কোনো ইচ্ছেই আমাদের নেই। তবে তুমি তো বুঝতে পারছো এত বড় একখানা ব্যাপার। হ্যাঁ, সে বুঝতে পারছি। টাকার অঙ্কটা তোমরা কমাতে চাইছো, এটাই আসল ব্যাপার। কমাতে চাইছি না, ন্যায্য মূল্যটা বুঝে নিতে চাইছি। কাগজ কোথায় রেখেছো? কে? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? কোথায় রেখেছো কাগজ? দাও আমাকে। বললাম তো দেবো না। কেন দেবে না? দেবো না, আমার ইচ্ছা তাই দেবো না। কি করেছো তুমি? কাগজ কানা ছেড়ে ফেলেছো? ফেলে দিয়েছো? দূর করে দিয়েছি, ছেড়ে ফেলে দিয়েছি। কেন? আমি এনেছিলাম, তোমায় দিয়েছিলাম, তুমি বাড়াবাড়ি করেছো, আর দেবো না। নিজের জোর দেখাচ্ছ? দেখাচ্ছে। কি করবে তুমি? জোর দেখাবে? দেখাবো। কি করবে? দু লোকে দিয়ে কাগজ আনাবো। হয়ে যাবো, বেশি বাড়াবাড়ি করো না, ফল কিন্তু ভালো হবে না। এখন ফল খুব ভালো হচ্ছে তো। হারামজাদাকে দিয়ে যদি তুমি কাগজ আনাও না, আমি আত্মীয় কুটুম্ব সব ভুলে যাব। তারপর ওই শালাকে চাপকে এই বাড়ি থেকে মেরে বের করে দেবো। ওকে কেন বের করে দেবে? আমাকে বের করে দাও। তুমি দুটোকে দিয়ে কাগজ আনাবে? দরকার পড়লে তাই আনাবো। শোনো শোনো, ওই কাগজে কি এমন আছে হ্যাঁ, যেটা পড়ার জন্য একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে তোমার? তোমার এই ব্যাংক ডাকাত ভাইয়ের কাহিনী, তাই না? ও ডাকাত নয়, বিপ্লবী। বিপ্লবী? সব শালা ব্যাংক ডাকাত, চোর, সবগুলোকে ধরে না একেবারে ফাঁসির দড়িতে লটকে দিতে হয়। ঠিক বলেছ, ওদের মতো মানুষের মরে যাওয়াই ভালো। আমাদের সঙ্গে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়াই ভালো। ঠিক ধরেছি। তার মানে কাগজখানাতে তারই খবর ছিল, আর সেই জন্যে রাত জেগে বরকে বিছানায় একা ফেলে রেখে মন প্রাণ দিয়ে এখানে কাগজ পড়া হচ্ছিল। তাই তো? তার খবর ছিল তো ওতে? বাহ, তোমার বউ রাত জেগে কাগজ পড়েছে দেখেছ, কাগজখানা সরিয়ে রেখেছ যাতে সে আর না পড়তে পারে। আর এটুকু দেখোনি সে কি পড়ছিল? কেমন পাহারাদার তুমি? বউ কি ভেবেছ তুমি? কাগজ কান্না লুকিয়ে রেখে মেজে বউকে দাবিয়ে রাখবে? কতদিন হলো কাগজ এনেছ? তার আগে পেরেছিলে তো মেজে বউকে দাবিয়ে রাখতে, তাকে নিজেদের মতো করে নিতে। তার যা করার সে করবে।